আপনার নাম? আমার নাম শেখ শফিউল, সানিয়ার বাবা, আর গুলিবিদ্ধ আলিয়া বিবি আমার স্ত্রী। জি, আজকে তো শুভেন্দুবাবু প্রত্যেকেরই নাম ধরলেন। হ্যাঁ, কিভাবে পাশে এতদিন সঙ্গ দিচ্ছেন আপনারা? ওনার যে নীতি, যে মানে আচার ব্যবহার, যে মানুষের প্রতি, ওনাকে কেউ কাটলেও যাবে না, মারলেও যাবে না, ওনার পাশ থেকে সরবে না কেউ। বলছি একাধিক অত্যাচার আপনারা সহ্য করেছেন। হ্যাঁ, 21 সালে যখন উনি এইখানে সভা করেছিল নন্দীগ্রামে, সন্ধেবেলা যেভাবে অত্যাচার হয়েছে, যে একটা ফ্যামিলিতে গুলিবিদ্ধ এবং শহীদ শিশুকে হত্যা করেছে, তা সত্ত্বেও এই মানুষের প্রতি কি করে অত্যাচার করে মমতা ব্যানার্জির সব বাহিনীরা? একটুও কি মায়া দয়া থাকে না ওনাদের প্রতি? সেটা শুভেন্দু অধিকারী করে। সে কোনো জাতপাত বাছে না, শহীদ পরিবার তার সম্মান করে, এবং তার সঙ্গে সঙ্গে যে সাধারণ মানুষ আছে তার আমাদের প্রতি যেরকম করে, সাধারণ মানুষের প্রতি ওই করে। এত তার ভালোবাসা, ওই জন্য কোনো মানুষ ছেড়ে যেতে চায় না। আজকে কি বললেন? উদ্বুদ্ধ করেছেন আপনাদের আজকে? উনি এখন বলে না, উনি যেই থেকে আছে শুরু থেকেই উনি এই জিনিস পালন করে আসছে, আজও অবধি ওই জিনিসগুলো ভুলে না। উনি হয়তো খাওয়া ভুলে যায়, উনি হয়তো ঘুমানো ভুলে যায়, কিন্তু এই মানুষদের কথাটা ভুলতে পারে না। আপনি একজন মুসলিম। হ্যাঁ। প্রথমত থেকে এর আগে দেখেছি, এর আগের যে সরকার, হ্যাঁ, তারা শুভেন্দুবাবুর সঙ্গে কোনো মুসলিম যদি যোগাযোগ রাখে হ্যাঁ। তার বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে। পাড়ায় কেউ জল পায়নি, কেউ রাস্তায় হাঁটতে পারেনি, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই এতগুলো সমস্যা মাথায় নিয়ে কি করে এখন পর্যন্ত শুভেন্দুবাবুর সঙ্গে আপনারা রইলেন? ভরসা, ওনার যে ভরসা দিয়েছে, যে মানুষের সঙ্গে দেশে বাস করতে গেলে অন্যায়ের যে প্রতিবাদ করাটা উনি শিখিয়েছে, যে অন্যায় প্রতিবাদ করা শিখো, 2 ঘা মারবে, 4 ঘা মারবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কিন্তু অন্যায়টাকে প্রশ্রয় দেবে না।